একজন ঠিকাদারের কাছে জিলাপি খেতে চেয়েছেন থানার ওসি। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ইটনায় এবং এই ওসির দাবি হলো যে ঠিকাদার যেহেতু একটি কাজ পেয়েছেন এবং সে কাজে তিনি বেশ ভালোই প্রফিট করেছেন, সুতরাং তাকে একটু জিলাপি খাওয়াতে হবে। এবং এই সংক্রান্ত একটি অডিও বার্তা ফাঁস হয়েছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই অডিও বার্তার সূত্র ধরে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। পুলিশের এই জিলাপি খাওয়ার অভ্যাস এখনো কেন আছে, বহাল আছে, এটা নিয়ে আমাদের এই প্রশ্ন জাগছে। কারণ 15-16 বছর ধরে আমরা পুলিশ বাহিনীর যে ভূমিকা দেখেছি, যে ব্রুটাল চেহারা তাদেরকে দেখেছি, নানাভাবে ঘুষ দুর্নীতি আছেই, সেই সঙ্গে নানা রকমের সহিংস কর্মকাণ্ডে তাদের যে সংশ্লিষ্টতা, দলীয় বাহিনী হিসাবে বা কোনো ব্যক্তি স্বার্থে ব্যবহারের একটা বাহিনী হিসেবে তারা যেভাবে তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে সরে এসে তারা নতুন কিছু দেবে নাগরিকদের, এটাই আমরা প্রত্যাশা করি। পুলিশ অন্তত সেই জায়গাটা থেকে শোধরানোর চেষ্টা করছে, এটা আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু এই ঘটনাটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। বিডি নিউজ থেকে আমি পড়ছি যে দরপত্রের মাধ্যমে পাওয়া কাজের টাকায় ঠিকাদারের কাছে জিলাপি খেতে চাওয়ায় কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মোহাম্মদ মনোয়ার হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এই শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে কি, তাকে প্রত্যাহার করা হয়েছে। মানে আমরা জানি যে ঘুষ দেওয়া এবং নেওয়া অপরাধ। এখন উনি যে ঘুষ চাইলেন, তিনি যে ভবিষ্যতে আবার নতুন কোথাও দায়িত্ব পেয়ে ঘুষ নেবেন না বা চাইবেন না, জিলাপি খেতে চাইবেন না, এটা কিন্তু গ্যারান্টি সহকারে বলা যাচ্ছে না। এই খবরটি আরেকটু দেখি। একটি ফোন আলাপ ফাঁস হয়েছে মূলত, এবং সেই ফোন আলাপে ওসিকে বলতে শোনা যায়, সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন, তোমরা যে 18 লাখ টাকার কাজ করে 10 লাখ টাকা লাভ করলা, 10 টাকার জিলাপি কিনে তো পাবলিকরে খাওয়ালে না। পাবলিক মানে উনি নিজেকে বলছেন, উনি পাবলিক। খাইয়া একটু দোয়া করে দেই বৈষম্য বিরোধী ছাত্রদের। মূলত এই কাজটি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা। তোমার জায়গায় আমি হইলে সুদের উপরে টাকা আইন আগে জিলাপি খাওয়াইতাম, দোয়াটা হইলো সবার আগে, পরে তো বিল পামু, তাই না? মানে খুবই আত্মীয়তার একটা সম্পর্ক থাকে না, এরকম যে ঠিকাদার একটি কাজ পেলেন, সরকারি কাজ, এবং সেই কাজ থেকে তিনি অনেক টাকা লাভ করবেন এবং তারপর ওসিকে জিলাপি খাওয়াবেন। আমরা জানি যে এই ধরনের কাজ আসলে ঘাটে ঘাটে জিলাপি খাওয়াতে হয় ঠিকাদারদের। এক পর্যায়ে ওসি বলেন, ঠিক আছে তাহলে জিলাপির অপেক্ষায় রইলাম নাকি। এ সময় আফজাল হোসেন শান্ত, যিনি এই ঠিকাদার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, তিনি কিশোরগঞ্জ ইটনা উপজেলা শাখার সংগঠক, বিল টিল পাই একটা অ্যামাউন্ট দেখবো নে। তখন ওসি বলেন ঠিক আছে। ঠিকাদার শান্ত পরে ফোনালাপ বিষয়ে সমাধানে বলেন যে আমি ইটনা উপজেলার বলদা হাওরে পানি উন্নয়ন বোর্ডের 1480 মিটার ফসল রক্ষা বাঁধের কাজ পাই। কাজ শেষ হওয়ার পরে থানায় গেলে তিনি জিলাপি খেতে টাকা চাইতেন, তখন রেকর্ড করে রাখতে পারেনি, এখন রেকর্ড করে উনি ছেড়েছেন। এটা মানে উনি খুব বহৎ একটা কাজ করেছেন। বাংলাদেশে এই যে একজন ওসি ঘুষ চাইলেন এবং সেটি রেকর্ড ফাঁস হলো, অনেক ঘটনা তো রেকর্ডও আসে না, কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম যে শেখ হাসিনার পতনের পর, একটা স্বৈরশাসকের পতনের পর আমরা পুলিশকে নতুন রূপে দেখব। হয়তোবা যারা এখন দায়িত্ব আছেন তারা পুলিশকে নতুনভাবে গড়ার একটা চেষ্টা করছেন, কিন্তু আসলে বাস্তবতা কি, পরিবর্তন কি হচ্ছে? ঢাকায় আন্দোলন দমনের ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ খুব নির্মম আচরণ করছে, আগের মতো এই জল কামান ছুটছে, মানে সে আগের মতোই বর্বর একটা চেহারা আমরা দেখছি, নাগরিকদের উপর হাত তুলছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকেই পুলিশের কিন্তু শোধরানোর কোনো লক্ষণ আমরা দেখছি না। নানান রকমের ঘটনাই আমরা জানতে পারছি, যেটা আসলে সে আগের মতোই তাদের একটা চেহারা এখন দেখা যাচ্ছে, শুধু চেয়ার পাল্টেছে, মানে চেয়ারের ব্যক্তি পাল্টেছে, কিন্তু বাস্তবতা হলো যে পুলিশের অনেক পুলিশ কর্মকর্তারই ভূমিকা সে আগের মতনই আছে। এটা একটি দিক। এখন এই যে জিলাপি খেতে চাইলেন, তাকে শুধু প্রত্যাহার করা হলো। ঘুষের শাস্তি তো আসলে অনেক আরো কঠোর শাস্তি হওয়া উচিত, কেন তাকে শুধু বদলি করা হলো বা প্রত্যাহার করা হলো আমরা জানি না। সে সঙ্গে আরেকটি বিষয় হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক, তিনি পানি উন্নয়ন বোর্ডের একটি কাজ পেয়েছেন, তিনি একই সঙ্গে একজন ঠিকাদার। আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম যে আওয়ামী লীগের লোকজন এই ঠিকাদারি কাজ পেত এবং দুর্নীতির একেবারে অশেষ দুর্নীতি সব জায়গায় হতো। একটি রাস্তা 1-2 বছর পরপরই খনন করা হতো, বারবার টেন্ডার হতো, আবার 2 টাকার কাজ 10 টাকায় করা হতো, মানে জনগণের টাকা অপচয়ের একটা নজির আমরা দেখতাম। সেই প্র্যাকটিস থেকেও আমরা বেরোতে পারলাম না। মানে এখন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজন পাওয়ারফুল বেশ, তারাই এখন সব জায়গায় একটা ক্ষমতা নিয়ে নিচ্ছেন, তারা ঠিকাদারির কাজ নিচ্ছেন। তো এই চর্চা থেকে আমরা বেরোতে পারলাম না। পুলিশ অনেক ক্ষেত্রেই সে আগের মতোই আচরণ করছে, আবার সে আগের যে রাজনীতি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলছেন তারা নতুন রাজনীতি বাংলাদেশকে দেবেন, তাদের যে দল এনসিপি, সেই দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু দেখছি যে তাদের চর্চাটা ঠিক আগের মতনই আছে। ঠিকাদারির কাজ কেন আপনাদের লোক পাবে? একজন পেশাদার ঠিকাদারি তো কাজটি পাওয়ার কথা, এবং সেই সঙ্গে আপনার কাছে আবার জিলাপি খেতে চাইছেন থানার ওসি।